বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন ক্রিকেটার রিটেন এবং ডিরেক্ট সাইনিং করতে পারবে তার সিদ্ধান্ত হবে আজ বিকেলে। সভায় বসবে বিসিবির কার্যনির্বাহী কমিটি। এই মুহূর্তে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকেই তার খুব ব্যস্ত সময় কাটছে। একের পর এক সভা বা মিটিংয়ে তিনি অংশ নিচ্ছেন। আজও একটি সভা রয়েছে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পর বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভাটি। এই সভাটির সবচেয়ে বড় যে ইস্যুটি এজেন্ডায় এই মুহূর্তে, সেটি হচ্ছে বিপিএল। আমরা জানি যে 27 ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএল এর 11তম আসর। এর আগে 14 অক্টোবর, ঠিক এক সপ্তাহ পরে এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই প্লেয়ার্স ড্রাফটের আগে যেই পরিমাণ গোছগাছের বিষয় রয়েছে সেইগুলো নিয়েই আসলে আজকের এই মিটিং বা এই ঘন ঘন মিটিং করতে হচ্ছে এই মুহূর্তে। কেননা আমরা জানি যে বিপিএল এর যে 7টি দল, 2-1 দিন আগের আপডেটও ছিল যে এই 7 দলের 7টি দলই আসলে চূড়ান্ত নয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে পূর্ণাঙ্গ কার্যক্রম সেটি সম্পূর্ণ করা যায়নি। এই 7 দলের মধ্যে আমরা জানি 3টি ফ্র্যাঞ্চাইজি নতুন, এর আগের 4টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবারের বিপিএল এ। তারা হচ্ছে রংপুর, সিলেট, বরিশাল এবং খুলনা, এবং এর পাশাপাশি ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামের 3টি ফ্র্যাঞ্চাইজি এখানে নতুন করে এসেছে। এবং তাদের সব কিছু মিলিয়ে তাদের প্লেয়ার্স ড্রাফটের আসলে পলিসিটা কি হবে, বা এখনও তাদের মধ্যে অনেকেই এন্ট্রি ফি দেননি এই পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম, সেগুলোর আপডেট কি হবে বা এর আগে রিটেনশন পলিসিটা কি হবে, সব মিলিয়ে আসলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 2 দিন আগে আসলে বিসিবি সভাপতি বসেছিলেন, বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিলেন। সেইগুলোর একটা আপডেট আসলে আজকের মিটিং থেকে আমরা পূর্ণাঙ্গ জানতে পারবো বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান।